আসসালামু আলাইকুম আন্টি, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো ভালো আছি এই কথা হলো মুখে আইসা পড়ে বা বলে ফেলি, আসলে খুব বেশি একটা ভালো নাই। সারাদিন পর রাত্রে ব্লগ চালু করলাম। সারাদিন হচ্ছে মনের পরিস্থিতি খুব খারাপ ছিল। আসলে আপনারা যে যেখান থেকে আমাদের ব্লগ দেখেন সবাই ইতিমধ্যে জানেন যে আসলে শরীয়তপুর মাঝিরঘাট যেই ভাঙ্গন, তো আজকে হয়েছে কোথাও ভাঙ্গে নাই কিন্তু গতকালকে সকালে ভাঙ্গা একটু থামছে, ভাঙ্গে নাই কিন্তু আমাদের বাড়ির পরের বাড়ি, মাঝে একটা বাড়ি, তার পরের বাড়িটা হয়েছে পিছনে। মানে আমাদের এরকমভাবে বস্তা ফেলছিল যে এই হয়েছে নদী আর ওই মাঝের থেকে বস্তা ফেলছিল, মাঝখান থেকে কিনার পর্যন্ত বস্তা ফেলছে, জিও ব্যাগ বলে যেটাকে। তো জিও ব্যাগ যে ফেলছে কিন্তু ওই জিও ব্যাগ পানি এরকমভাবে ঘোল, কোনো ক্যামেরা ধরি নেই। সারাদিন মনের পরিস্থিতি খুব খারাপ ছিল। তো পানির এরকম ঘোল স্রোতে নিচের বস্তা সব নিয়ে গেছে গা। তো আজকে হচ্ছে নতুন কিছু জিও ব্যাগ আসছে, বড় বড় না লামিয়া। তো ওর আগে ছিল, আমি যাই নাই আসলে দেখার জন্য বা ক্যামেরা ধরার জন্য। তো সেখানে নিচের যে ব্যাগগুলো ছিল সব নিয়ে গেছে গা। আর মাটি হয়েছে খলাইতেছে, অনেকটাই ঘোল, পরিস্থিতি খারাপ। তো বোর্ডে যারা কাজ করে কর্মী ভাইয়েরা, তারা ওই মামি হয় সম্পর্কে, তাকে বলতেছে যে এই ঘরে কি আপনারা থাকেন? বলতেছে হ্যাঁ। বলতেছে যে এই জায়গার পরিস্থিতি খুব খারাপ, আপনাদের মালামাল আপনারা সরাইলান, রাত্রে বলা যায় না দুর্ঘটনার কথা। তো বিকেলবেলা গেলাম, দেখি বাবা সরো, বিকেলবেলা গেলাম। পরে মামানিকে বললাম যে মামানি, রাত্রের কথা বলা যায় না, ঠিক আছে তাহলে মাল জিনিসগুলো সরাই ফেলেন। তো তারা হয়েছে সরাইবো। আর এদিকে হয়েছে লামিয়ার দাদা মুরব্বী মানুষ, খুব টেনশনে আছে, চিন্তিত অনেক। বাড়িঘর নিয়ে দেখতেই আছেন আমাদের বাড়িতে বড় বড় দুইটা ঘর, একটা হয়েছে লামিয়ার কাকার, আরেকটা হয়েছে মানে লামিয়ার ছোট দাদার। তো দুইটা ঘরই হয়েছে সবচেয়ে বড়। আর এই দুইটা ঘর নিয়ে হয়েছে টেনশন। আপনি দুইটা ঘর ভাঙতে গেলে 2 দিন করে হলো 4 দিন সময়ের দরকার। আর যেহেতু আমাদের বাড়ির থুয়া এক বাড়ির পরের বাড়ির পিছনে যখন নদীতে এরকম ঘোল চাপছে, যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, ভাঙার সম্ভাবনা আছে। তো আজকে হচ্ছে লামিয়ার ছোট দাদা হয়েছে ঢাকার থেকে আসছে। আর এদিকে লামিয়ার দাদাই হচ্ছে মুরব্বী মানুষে আমাকে কালকে জিজ্ঞেস করছে, আসলে ওর লামিয়ার বাবা হচ্ছে বাড়িতে ছিল না। তো আমাকে জিজ্ঞেস করছে, দেখি বাবা এদিকে আসো, এই যে এখানে বসো, দুষ্টুমি করো না। তো আমাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, কি করবা, মালামাল কোথায় রাখবা, কি সিদ্ধান্ত নিলা, ঠিক আছে। তারপর আমি বললাম যে কি আর করুম, কি করার আছে। তারপর কইলো যে আমি তো সকালে দেলোয়ারগো বাড়িতে গেছিলাম, তো কিছু কথা বলে এলাম যে কিছু মাল সামানা ওদের বাড়িতে রাখা যায় কি না। তো তারা হয়েছে সিদ্ধান্ত নিছে কালকে হয়েছে কিছু মালামাল আর কি সরাইব, বাড়ির থেকে রাখবে। দেলোয়ার বেগো বাড়ি যেহেতু একটু নদীর থেকে অনেক দূর, আর আমাদের বাড়ি একদম নদীর কোনারে আপনারা দেখতেছেন। তো এই জন্য হয়েছে লামিয়ার দাদার মাল সামানা কালকে কিছু ওদিকে রাখবে। আর বিকেলবেলা হয়েছে আমরা গেছিলাম কপি ভাবিদের বাসায় একটু জানার জন্য যে আপনাদের বাড়ি তো একটু দূর আছে, তাহলে আমরা কি কিছু মাল জিনিস আপনাদের একটা রুমে রাখতে পারবো কি না, এই জন্য হয়েছে গেছিলাম। কিন্তু আসলে ভাবি হয়েছে ভাবির বাপের বাড়িতে গেছে, ভাবির সাথে দেখা হয় নাই। তো আয়সা পড়লাম। তো আজকে মনে হয় ভাবি তানহা ছিল বাড়িতে, জিজ্ঞেস করছি, বলছে যে আজকে আয়সা পড়ব। তো সকাল হয়েছে ভাবির কাছে যাব। তো আমরা হচ্ছে কিছু মাল সামানা ভাবিদের একটা রুমে রাখবো এরকম সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, আসলে কালকে হয়েছে নদীর পরিস্থিতি শেয়ার করবো আপনাদের মাঝে। আর আজকে হয়েছে ক্যামেরা ধরে নেই, মনের পরিস্থিতি খুব খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যদি রাখতে চায় এই নদীর কিনারে, ইচ্ছা করলে সারা জীবন রাখতে পারে, আবার ইচ্ছা করলে 1 সেকেন্ডে সব কিছু নিয়ে যেতে পারে, আবার ইচ্ছা করলে 10 বছরে রাখতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের মর্জি। আল্লাহ পাক যা করে সবসময় ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খুশিতে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। তবে কি জায়গা জমিন নিয়ে যাবে এটা কোনো দুঃখের বিষয় না, তিল তিল করে সংসারের
জিনিসপত্র সব কিছু যদি নদীতে চলে যায়, এটাই হয়েছে টেনশনের বিষয়। তো আমি লামিয়ার বাবাকে বলছি যে কিছু মাল সামান আমি সরাই রাখবো, আর যদি দেখি যে নদী ভাঙে ঘর না সরাইতে পারি, ছেলে মেয়ে নিয়ে যেহেতু সরতে পারি, এই হয়েছে কথা। তো আজকে হ্যারো মনের পরিস্থিতি ভালো না, বললাম যে একটা ব্লগ বানাই, সে বললো যে না মন্দির ভালো নাই, বানাবো না। সে আবার হয়েছে ওই যে অনেক সময় বলে থাকে আপনাদের মাঝে যে রাস্তার মাথা, তো সেখানে আবার হয়তো ভাঙতেছে নাকি শুনছে অনেক মানুষ একসাথে হয়ে আবার ওইখানে গেল। তা আমি ভাবলাম কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করা তারপর একটা আজকে ব্লগ দেই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে বা নদীর থেকে যেন বিরত রাখে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। কোন বাচ্চা সৃষ্টি করে? ওই যে আর মাইক এই যে বাচ্চা, এই যে একটা বাচ্চা, এই রেখার আশেপাশে ঠিক রকমের কোন থেয়েছি নিয়ে ওই যে বাড়িছে, ওই যে বাড়িছে। মুরগি দিলে খাইতে পারবো না, পেট ভরা আছে। দেখেন না একটু আগে লামিয়া খাওয়াইছি। সবই মাত্র এদের হেঁটে ঠুকরায়। তো এ আসার পারব না রে, এ পারলে ই থাকবো না। এমনি নোংরা গন্ধ আর হইলেও মনে করে যে বারবার হয়ে গেলে আদার দাও। যাইনি হ্যাঁ এ নি পারে সন্ধ্যাবেলা যাবি না করে। কালকে তো বাড়িতে আসছিলাম না, না দেখি কোন জায়গা দেখি আমি তো কালকে দেখছি পুরো রক্ত ভরা সব জায়গায়। এই যে ইয়ে থাকা, এই যে ইয়ে থাকা নীল হয়ে গেছে বেতায়, হ্যাঁ বেতায় নীল হয়ে গেছে। ওই চারে শেষ করো না। যায় না কাছে যায় না।
কেমন লাগে? মিষ্টি এই যে মিষ্টি না, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এরকম লাগছে দই কেমন লাগে? তো এদিকে সকালবেলা বাদাম চিকাইতেছে। কি মুসালিম কি করতেছ? এখন পাতি পড়ে না, এখন পড়বো। মুসালিম হলো দুষ্টামি করতেছে সকালবেলা। আজকে হচ্ছে আমরা কচুর গাড়ি দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ কুইটা নিছি, লামিয়া হলো কুইটা দিল চিংড়ি মাছটা। এইদিকে কচুর গাড়ি কাইটা সিদ্ধ করে ধুয়া নিছি।